মা, মা, একটা খারাপ খবর আছে। মানে তুই আবার কি খারাপ খবর নিয়ে আসলি? মা, সবাই বলছে আজ রাতে নাকি আমাদের বনে খুব জোরে ঝড় নামবে, তাই সবাই তাদের ঘর বাড়ি ঠিক করছে। কি বলছিস এসব? তাহলে তো আমাদের ঘরও ঠিক করতে হবে, নয়তো যে ঝড়ে এই ভাঙা ঘর আরো ভেঙে যাবে। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে কিভাবে ঘর ঠিক করব? মা, কালু আঙ্কেলরা তো অনেক ধনী, তুমি বরং কালু আঙ্কেলের কাছ থেকে কিছু টাকা নিয়ে এসো। হ্যাঁ রে মা, সেটাই করতে হবে। এরপর টুনি তাড়াতাড়ি করে কালুর বাড়িতে চলে যায়। কালু দাদা, কালু দাদা, বাড়িতে আছো? টুনি, কি হয়েছে? আমার বাড়িতে এসে এভাবে চিৎকার করছিস কেন? কালু দাদা, শুনলাম আজ রাতে নাকি খুব জোরে ঝড় নামবে, আর ঝড়ে তো আমার ভাঙা ঘরটা ভেঙে যেতে পারে। তোর ঘর ভেঙে যাবে তো আমি কি করব? আমাকে কি তোর ঘর মিস্ত্রি মনে হয় নাকি যে আমাকে ডাকতে এসেছিস? না মানে কালু দাদা, ঘর সারানোর মতো আমার কাছে কোনো টাকা নেই, তাই বলি তুমি যদি কিছু টাকা দিতে তাহলে ঘরটা একটু সারাতে পারতাম। আমি কি টাকার গাছ লাগিয়েছি নাকি তাই তোকে টাকা দিব? ভিখারি কোথাকার! অন্যের কাছে টাকা চাইতে তো লজ্জা লাগে না? আমরা তোকে কখনো টাকা দিতে পারবো না, তবে তোকে একটা উপায় বলে দিতে পারি। তুই যদি বনের বাজারে গিয়ে ভিক্ষা করিস তাহলে অনেক টাকা পাবি। হয়েছে কাকুলি দিদি, তোমাকে আর উপায় বলতে হবে না। এ কথা বলে টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মা, টাকা এনেছো? চলো এখন আমরা বাজারে গিয়ে ঘরের সব জিনিসপত্র কিনে নিয়ে আসি। মারে, কালু দাদা যে আমাকে কোনো টাকা দেয়নি, বরং অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। গাছের মটরশুঁটিগুলো বড় হলে তবুও বাজারে বিক্রি করে কিছু টাকা পাওয়া যেত, কিন্তু এত ছোট ছোট মটরশুঁটি তো কেউ কিনেই নিবে না। মা, তাহলে এক কাজ করো, এই ছোট ছোট মটরশুঁটি গুলো দিয়ে আমাকে নতুন করে একটা ঘর তৈরি করো, তাহলে আর কারো কাছে টাকা চাইতে হবে না। তুমি তো ফলমূল দিয়ে অনেক সুন্দর করে বাড়ি বানাতে পারো, আমি তো আগে দেখেছি। হ্যাঁ রে মা, আমি তো ফলমূল দিয়ে ঘর বানাতে পারি। তুই একদম ঠিক কথা বলেছিস। চল তাহলে তাড়াতাড়ি মটরশুঁটিগুলো তুলে ফেলি। এরপর টুনি আর টুকি তাদের উঠোনের মটরশুঁটিগুলো তুলতে থাকে। আর সারাদিনে টুনি মটরশুঁটি দিয়ে সুন্দর একটি ঘর বানিয়ে ফেলে। আর রাত হওয়ার সাথে সাথে আকাশ কালো মেঘে ঢেকে যায়, আর কিছুক্ষণের মধ্যে খুব জোরে ঝড় বাতাস বইতে থাকে। কালু, বাইরে যে জোরে জোরে বাতাস হচ্ছে, মনে হয় এই ঝড়ে টুনির বাড়ি উড়ে নিয়ে গেছে, আর টুনিরা গাছ তলায় বসে কান্না করছে, তাই না বলো? কেন? টুনি ভিক্ষা করে তো ঘর ঠিক করেছে, তাহলে উড়ে যাবে কেন? আরে টুনি ভিক্ষা করতে যায়নি, আমি তো বাজারে আইসক্রিম কিনতে গিয়েছিলাম, ওকে তো বাজারে ভিক্ষা করতে দেখিনি। ও, তাহলে তো ঘর উড়ে গেছে। যাই হোক, ভালোই হয়েছে। গরিব পাখি বনে থাকার চেয়ে না থাকাই ভালো। সারাদিন এটা ওটা চাইতে আসে, এখন অন্য বনে গেলে আর চাইতে আসবে না। মা টুকি, তোর মাথায় অনেক বুদ্ধি আছে। তোর বুদ্ধি শুনে মটরশুঁটি দিয়ে ঘর বানিয়েছি বলে ঝড় বৃষ্টির হাত থেকে বেঁচে গেলাম। মা, মা, আমার মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। দেখো দেখো, কি জোরে জোরে কান্নার আওয়াজ আসছে। তুমি কি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ রে মা, শুনতে পাচ্ছি। মনে হয় এই ঝড়ে কারো বাড়ি ভেঙে গেছে। তুই ঘরেই থাক, আমি ওই পাখিকে আমাদের ঘরে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি ঝড়ের মধ্যেই বাহিরে বেরিয়ে আসে আর চারপাশে ভালো করে কাউকে খুঁজতে থাকে, কিন্তু কাউকেই খুঁজে পায় না। ঘর থেকে তো খুব কাছে কান্নার আওয়াজ শোনা গেল, আর এখন দেখছি অনেক দূর থেকে কান্নার আওয়াজ আসছে। মনে হচ্ছে জঙ্গল থেকে এই আওয়াজ আসছে, কিন্তু এত রাতে জঙ্গলে গেলে তো আমি বেঁচে ফিরতে পারবো না। আমার তো কোনো বিপদ হতে পারে, তাই কাল সকালেই জঙ্গলে যাব। এরপর টুনি বাড়িতে চলে আসে, আর এইভাবেই সেই রাত কেটে যায়। পরদিন সকাল হতেই ঝড় বাতাস থেমে যায়, আর টুনি ও টুকি জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং তারা উঠতে উঠতে জঙ্গলে পৌঁছে যায়। মা, জঙ্গলের গভীর থেকে কান্নার আওয়াজ আসছে, চলো আমরা জঙ্গলে
জঙ্গলের গভীরে যাই। চলো আমরা জঙ্গলের গভীরে যাই। হাড়ির ভিতরে কে আছো? আর তুমি কাঁদছোই বা কেন? বাইরে বেরিয়ে এসো দেখি। আমি হাড়ির ভেতর থেকে যে বাইরে বের হতে পারবো না। পারলে কি আর এখানে বসে কান্না করি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে সাহায্য করছি। এ কি, হাড়ির ঢাকনার এত ওজন কি করে হলো? আমি তো এই ঢাকনা খুলতেই পারছি না। তাহলে তোমাকে কি করে মুক্ত করব? তাহলে তুই তোর ডান দিকে তাকিয়ে দেখ, একটা গুহা আছে। আর সেই গুহায় 3টি হাড়ি আছে। ওই 3 হাড়ির যে কোনো একটা হাড়িতে একটা লাঠি পেয়ে যাবি। সেই লাঠি দিয়ে এই হাড়িতে আঘাত করলেই আমি এখান থেকে বের হতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ওই লাঠি এনে তোমাকে মুক্ত করছি। একে, এই হাড়িতে তো দেখছি সোনা দিয়ে ভরা, কিন্তু কে এই গুহায় এতগুলো সোনা রেখেছে? দেখি তো বাকি হাড়িগুলো খুলে। ওই পাখিটা তো বলেছে যে কোনো একটা হাড়িতে লাঠি আছে। মা দেখো, এই হাড়িতে তো হীরা দিয়ে ভরা। তাহলে ওই হাড়িতেই বুঝি লাঠি আছে। হ্যাঁ রে মা, আমারও তাই মনে হচ্ছে। এরপর টুনি পরের হাড়িটা খুলতেই সেখানে লাঠি দেখতে পায়। আর সে লাঠি নিয়ে সেখান থেকে চলে আসে এবং সেই বড় হাড়িতে আঘাত করে, এবং যেই বড় হাড়িতে আঘাত করে তখনই হাড়ি ভেঙে একটি ডাইনি বেরিয়ে আসে। আর ডাইনিকে দেখে টুনি ও টুকি ভীষণ ভয় পেয়ে যায়। তুমি ডাইনি? দয়া করে আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও। আমাকে দেখে ভয় পাস না। আমি তোদের কোনো ক্ষতি করব না, বরং তোর সততার পুরস্কার তোকে দিব। মানে কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ঝড়ের রাতে এক বন থেকে অন্য বনে যাই আর কান্নার অভিনয় করে পাখিদের আমার কাছে নিয়ে আসি। তারপর তার সততা দেখে তাকে পুরস্কার দেই। তুই অনেক সৎ আর অনেক ভালো পাখি, তা তুই প্রমাণ করে দিয়েছিস। তাই এই সোনার কলস আর হীরার হাড়ি তোকে আমি উপহার হিসেবে দিলাম। না ডাইনি, আমার এতগুলো সোনা হীরার কোনো দরকার নেই। আমি আমার উঠানে মটরশুঁটি চাষ করেই আমার সংসার চালাতে পারবো। না না, তোকে নিতেই হবে। তোর মতো এত সৎ আর ভালো পাখিকে উপহার দিতে না পারলে যে আমি খুব কষ্ট পাবো। আচ্ছা ডাইনি, তাহলে আমাকে সোনারটাই দাও। হীরার হাড়ি আমি চাই না, কারণ বেশি ধনী হলে বিপদও বেশি হয়। এরপর ডাইনি টুনির কথায় খুশি হয়ে সোনার হাড়িটা তাকে দিয়ে দেয়। আর টুনি ও টুকি হাড়ি নিয়ে বাড়িতে চলে আসে। কালু চলো টুনির বাড়িতে যাই, টুনি দিয়ে আসি। হা 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 হা, কাকুলি হাসালে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এরপর কালু কাকুলি টুনির বাড়িতে আসে আর টুনির মটরশুঁটির ঘর দেখে তারা অবাক হয়ে যায়। কি কালু দাদা, অবাক হয়ে কি দেখছো? এই ঘর আমি আর আমার মেয়ে নিজ হাতে বানিয়েছি। বলো তো ঘরটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে রে টুনি। কাকুলি দিদি, তুমি না আমাকে ভিক্ষে করতে বলেছিলে? আসলে নিজের শরীর ভালো থাকলে আর মাথায় বুদ্ধি থাকলে ভিক্ষে করতে হয় না গো। আমাকে ক্ষমা করে দে রে টুনি, আসলে মজা করে বলেছিলাম। তা ভেতরে গিয়ে ঘরটা ভালো করে দেখতে পারি?
কেন পারবে না? এসো, ভিতরে এসো। এরপর কালু আর কাকুলি টুনির ঘরের ভেতরে চলে যায় আর ঘুরে ঘুরে দেখতেই সোনার হাড়িটা তাদের চোখে পড়ে যায়। এ কি টুনি, তোর ঘরে এই সোনার হাড়িটা কোথায় থেকে এলো? তারপর টুনি কালু ও কাকুলিকে সব কথা খুলে বলে। আর সব শুনে কালু কাকুলি তাড়াতাড়ি তাদের বাড়িতে চলে আসে। কাকুলি, টুনি তো বোকা, সোনা আর হীরের 2 হাড়ি না নিয়ে একটা সোনার হাড়ি নিয়ে চলে এসেছে। আর আমরা আজ রাতেই জঙ্গলে গিয়ে ডাইনির কাছ থেকে অনেক কয়েকটা হাড়ি চাইবো, তাহলে আমরা অনেক ধনী পাখি হয়ে যাব। হ্যাঁ কালু, তুমি যা ভেবেছো তাই করব। এরপর কালু কাকুলি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর রাত হতেই যখন ডাইনি কান্না শুরু করে, তখন ডাইনির কান্না শুনে কালু ও কাকুলি তার কাছে চলে যায়। তুমি অনেক বড় বিপদে পড়েছো, তাই না? কেঁদো না দিদি, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। এখন বলো কিভাবে তোমাকে মুক্ত করতে পারবো। তাহলে তোদের ডান দিকে দেখ, একটা গুহা আছে, আর গুহার ভিতরে 3টে হাড়ি আছে। সেখানে যে কোনো একটা হাড়িতে একটা লাঠি আছে। সেই লাঠি এনে হাড়িতে আঘাত করলেই আমি মুক্ত হতে পারবো। এরপর কালু কাকুলি গুহার ভেতরে ঢুকে হাড়ি থেকে লাঠি এনে